we are apart. You and I forever. I knew it from the start, and I don't know why. Fills me up inside, takes me to a place that's right. I love this feeling. I love this feeling. I love this feeling. I love this feeling. Please don't let it go. ও রেমন, তুমি এসব কি পড়েছো? হ্যাঁ, তুমি না আমার ম্যাচিউর লুকই পছন্দ করো? একদম ঠিক বলেছো। ড্রিঙ্ক করেছো? একটুখানি। এত ড্রিঙ্ক করেছো কেন? বেশি না তো। আমার খুব খুশি লাগছে রেমন। কি সৌভাগ্য আমার। আমার সুন্দর একটা ফ্যামিলি আর কত ফ্রেন্ডস পেয়েছি, তাই হ্যাপি। খুব বেশি ড্রিঙ্ক করেছো? না তো, তুমি থাকো রেমন। তবে রেমন, আমি তোমাকে চাই। তোমাকে নিয়ে আমি হতাশ। জানো এই কয়দিনে তুমি কি করেছো? লুকাতে পারবে এসব? এই ছবিগুলো দিয়ে আমাদের হুমকি দিচ্ছে। তোমার ক্যারিয়ারের সর্বনাশ হয়ে যাবে। আবার হাসছো? পাবলিক করে দেই। তোমাকে অনেকবার বলেছি এসব করলে তোমার ক্যারিয়ারের সমস্যা হবে। সে তোমার আপন বোন না, কিন্তু তার জন্য কেন নিজের ইমেজ নষ্ট করবে? শিয়ান আমার ফ্যামিলি, আমার একমাত্র ফ্যামিলি। তার রেপুটেশন খুব খারাপ। চুরি, মারামারি, ক্লাসমেটদের টিটকারি করা, এসব করে অনেকবার স্কুলে ঝামেলা করেছে। তাহলে তো ওর পাশে অবশ্যই আমার থাকা আরো বেশি দরকার। না, সে একটা টাইম বোমা, তোমার ফিউচার নষ্ট করবে। কনসার্ট করব না, আমি চলে যাচ্ছি। চিয়ান, তুমি কি? কে? বস, মিউজিক ভিডিও শুটিং শুরু হচ্ছে। পরে শুটিং এ চলে এসো। যা বলেছো তা ভুলে গেলাম। জেনে রেখো, তোমার বোনের এই পরিচয় ফাঁস হলে সিঙ্গার হিসেবে আজকের তোমার এই খ্যাতি সব হারিয়ে যাবে। তুমি মিউজিক্যাল ক্যারিয়ার ছেড়ে বাসুর মেজে বা হকারের কাজ করে বোনকে নিয়ে কষ্টে দিন কাটাতে চাও? হ্যাঁ, তোমার ক্যারিয়ারের কথা ভেবে তারই দূরে থাকা উচিত।
তুমি আমার বাসায় কি করছো? গত রাতের কথা তুমি ভুলে গেছো? আগে ড্রেস পরে নাও, তোমার সাথে কথা আছে। রেমন, বলো, তুমি কি রাতে আমাকে রুমে দিয়ে এসেছিলে? অবশ্যই, তুমি খুবই ড্রাঙ্ক ছিলে, তাই দিয়ে এসেছি। প্রথমে এইভাবে গলা জড়িয়ে ধরেছ, তারপর তুমি ঠিক সুযোগ বুঝেই আমার শার্ট খুলে ফেলেছ। এরপর তুমি চুপ, আর শুনতে চাই না। তারপর বমি করেছ। এখন নাস্তা খেয়ে নাও। এসো, এটা খাও, তোমার জিনিস গুছিয়ে দিচ্ছি। সরি বলতে পারবো না, তোমার কাপড় ধুয়ে দেব। আরে, এটা কি সেই এজেন্টের কার্ড না যার থেকে বাসা ভাড়া নিয়েছি? আর চাবি? রেমন, আচ্ছা বলো তো তুমি, এই জিনিসগুলো তোমার পকেটে কি করছে? তাছাড়া এই চাবি দিয়ে আমার বাসার তালা খোলে কিভাবে? এই কার্ডটা সেই এজেন্টই আমাকে দিয়েছে, যেন বাসা লাগলে আমি জানাতে পারি। আর এই চাবিটা কিভাবে এলো? চাবি? কি বলবে না? আমি চলে যাচ্ছি। বলছি, এই বাড়িটা আমার। তোমার? রেমন, তুমি একটা মিথ্যুক। সেই খুঁতখুঁতে বাড়িওয়ালাটা তুমি? তুমি তো আমার সাথেই থাকতে চাওনি। আমি তোমার নিরাপত্তা নিয়ে টেনশনে ছিলাম, তাই এখানে তোমার থাকার ব্যবস্থা করলাম। ডিসকাউন্ট? ভাড়াই লাগবে না। তাছাড়া আমাকে না বলে এই বাড়িতে আর কখনোই তুমি ঢুকতে পারবে না। চাবিটা নিয়ে নিলাম। ভেবেছিলাম কাল রাতের পর সম্পর্কটা একটু অন্যরকম হবে। তুমি না একটু আগেই বললে কাল রাতে আমাদের মধ্যে কিছুই হয়নি? সেটাই বিশ্বাস করেছ? রেমন, তোমাকে আমি পছন্দ করি, তোমার সাথে থাকতে চাই। রেমন, 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 তুমি কেন লুকিয়ে লুকিয়ে আমার তুমি ভিডিও নিজেই করছো? বলেছো আমি আমাকে ভিডিও ভালোবাসো। delete করবো। না, এখন এখনই। দিব না। তোমার এসব মোবাইলটা বলে দাও। লাভ হবে না। আমি না, দিয়ে দাও বলছি। দাঁড়া। আরে, Love can be hurting sometimes. Love can be healing every word, but
is hard, please think of all memories. When you feel lonely, আমাকে দূরে সরিয়ে দিও না। যদি পরের জন্মেও হয়, যদি হাজার কষ্টও হয়, তখনও তোমার সাথেই থাকতে চাই। আমি তোমাকে মিস করতে চাই না। আমার গার্লফ্রেন্ড হবে, তোমাকে ভালোবাসি। Oh my love, oh my dear, oh my heart. Underneath your breath, I feel the warmth. Maybe one day we're lost in the mist of this cold world. Just remember my whisper. যদি ওই বাড়িতে আর না যেতে হতো, স্কুলে থেকে যেতে পারতাম, কত ভালো হতো। সরো, বাসায় যাব। কোথায় যাবে? তুমি কোন বাসায় যাবে শিয়ান? ও, তোমার মাতাল বাবার বাসায়? ওইটা আবার বাসা নাকি? তুমি কি চাও নিয়াং? না, তেমন কিছু না। তুমি ইদানিং আসলে করছোটা কি শিয়ান? আজকাল আড্ডাতেও তো আসো না। পার্সোনাল কাজ। পার্সোনাল? কতটা পার্সোনাল? ও আচ্ছা, এসব নাকি? শিয়ান এখন কোথায় আছে? সব রুমে খোঁজ করেছি, কোনো নোটও রেখে যায়নি। আমার ফোন ধরছে না। কোথায় আছে আমি জানি না। কি করব? তোমাদের মধ্যে সব সলভ হয়ে গেছে না? হ্যাঁ হয়েছে, কিন্তু আমি শুটিং শেষ করে এসে দেখি সে চলে গেছে। শান্ত হও চিয়ান, হয়তো সে বাইরে আড্ডা দিতে গেছে। আমাকে তো বলে যেতে পারতো। কোথায় গেল? আমার এজেন্ট আমাকে বলেছিল ওর চলে যাওয়া উচিত। সেটা কি শুনে ফেলেছে? শুনে ফেলতেও পারে। ও এই বিষয়ে সিরিয়াস। খারাপ লাগলেও কিছুই বলবে না। ও নিশ্চয়ই শুনেছে, তারপরে নিজেই চলে গেল। এখন শিয়ানকে খুঁজে বের করতে হবে। তার ক্লাসমেটদের কল করেছো? হ্যাঁ করেছি। ওকে কোথায় খুঁজবো? আমার ফ্রেন্ড হয়েও তুমি এত স্ন্যাক্স খাও যে? আমার স্ন্যাক্স খেতে ভালো লাগে। লিফটের কাজ হচ্ছে, কি করবে? অন্য কোথাও ঘুরতে গেলে কেমন হয়? থাক না, সিঁড়ি দিয়ে যাই। সারাদিন শপিং করে টায়ার্ড। চলো। গেট তো খোলা। শিয়ান, চলো। চলো। শিয়ান, 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 কি হয়েছে তোমার? শিয়ান, বলো। শিয়ান, আই এম সরি। জানতাম না সিঁড়ি এত ভয় পাও। সিঁড়ি দিয়ে উঠতে হবে না। শিয়ান, তোমার কি হয়েছিল বলবে আমাকে? আমি খুন করেছি। কি বলছো এসব? আমি ইচ্ছা করে করিনি, ইচ্ছা করে করিনি। সে শুধু নিচে পড়ে গেল আর এমনি এমনি মরে গেল।
খুব রক্ত, অনেক অনেক রক্ত, আর সে পড়ে গেল। ইচ্ছে করে করেনি খুনটা। আমি জানি এমনি এমনি পড়ে গেল। ইচ্ছা করে কিছু করোনি। শোনো আমি বুঝতে পেরেছি তুমি কিছু অনেক অনেক রক্ত। এখন আমার কথা শোনো, আমি জানি হ্যাঁ অনেক রক্ত। কি হলো ফেমিনা, কিছু মনে পড়ছে? শিয়ান আমাকে বলেছিল ও একটা মেয়েকে সিঁড়ি থেকে ফেলে দিয়েছিল, আর তারপর কি? তারপর ব্লিডিংয়ে মেয়েটা মারা গিয়েছিল। ওকে জুভেনাইল প্রিজনে রাখা হয়েছিল। অসম্ভব, হতেই পারে না। শিয়ান এরকম না। তুমি কিভাবে জেনেছো? শান্ত হও ফেমিনা, মনে করে দেখো শিয়ান যা বলেছে সেটা কখন ঘটেছে? ওটা ন্যাশনাল হলিডের ছুটি শেষ হওয়ার 2 দিন পরে, মানে 8 অক্টোবর 2012। মানে আজকের দিনে? তুমি শিওর? হ্যাঁ শিওর। না, সঠিক ঠিকানাটা কি মনে আছে? কিরং রোড। হ্যাঁ কিরং রোডে। চলো চলো। তুমি আসলে ফালতু মেয়ে নিয়াং। কি? ও আমি ফালতু? শিয়ান তুমি নিজে কি আমাদের সাথে উল্টাপাল্টা কাজ করে বেড়াওনি? তুমি আসলে চাচ্ছটা কি? তেমন কিছু না শিয়ান। এতদিন খুব ভাব দেখিয়েছ, এবার আমার পালা। এখন থেকে আমার অর্ডারে তুমি কাজ করবে। কখনোই করব না। এত তেজ? একটু পরে আর হাসি আসবে না। ৭৫,০০০ টাকা দিয়ে দাও, না হলে ভাইরাল করে দেব। হয়তো তারা এখানেই আছে। সে বলেছিল মেয়েটিকে কোথায় ধাক্কা দিয়েছিল? না বলেনি। এই প্রসঙ্গ আসতেই ও ভয় পেয়ে গেল। অ্যাক্সিডেন্টটা সিঁড়িতে ঘটেছে, অনেক উঁচু আর লম্বা সিঁড়ি। জায়গাটা অনেক বড়, চলো আলাদাভাবে খুঁজি। কিন্তু তুমি? ব্যাপার না, আমার পরিচয় গোপন থাকবে। খবর পেলে তোমাদের জানাবো। আচ্ছা, ও অনেক উঁচু কিন্তু আর লম্বা সিঁড়ি। চলো। শিয়ান! 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 শিয়ান দাঁড়াও, দাঁড়াও, দাও এটা দাও। ছাড়ো আমাকে। দাও আমাকে। হয়েছে, দাও এখনই। না, দেবো না। দাও বলছি। তোমরা থামো তো। মাথা খারাপ হয়েছে। ফোনটা আমাকে দাও। তোমার কেলেঙ্কারি সবাইকে জানাই, তারপর দেখবো এত তেজ কোথায় থাকে। থামো, দাও, থামো, থামো, থামো তোমরা। দাও আমাকে। শিয়ান! শিয়ান, তোমার ভাই সুপারস্টার হয়েছে বলে নিজেকে কি ভাবো?
তোমরা চিয়ানের নাম নেওয়ারও যোগ্য না। তুমি বাপ মা ছাড়া মেয়ে শিয়ান, সুপারস্টারের বোন হবার কি যোগ্যতা আছে তোমার? সবাইকে জানিয়ে দেবো, দেখি তারপরে কি হয়। চিয়ানের পেছনে লাগবে না, তাহলে তোমাদেরকে দেখে নেব। শিয়ান, কি সমস্যা তোমার? টাকা দাও, না হলে তোমাদের ছবি অনলাইনে পোস্ট করব। ছেড়ে দাও। থামো, কি করছো তোমরা? খবরদার চিয়ানের নাম উচ্চারণ করবে না। সরি সরি, ইচ্ছে করে এমন করিনি। চলো যাই যাই যাই। পেয়েছো? ওই যে। ঠিক আছে? ফেমিনা মাথায় কি হয়েছে? অনেক জোরে আঘাত পেয়েছে। কই দেখি। ঠিক আছে, হসপিটালে চলো। ঠিক আছে ফেমিনা, চলো হসপিটালে যাই। ঠিক আছে, যেতে হবে না। ফেমিনা, তুমি ঠিক আছো? ফেমিনা, হসপিটালে চলো। যাব না। ফেমিনা, ফেমিনা, ফেমিনা। হ্যালো হ্যালো ফেমিনা, তুমি কোথায়? বিনহাই রোডে আছি। বিনহাই রোড? ওখানে কেন? আমি সাইকোলজিক্যাল ক্লিনিকে যাচ্ছি, মোবাইলে চার্জ নেই। রাখছি, বাই। ফেমিনা, ফেমিনা। হ্যালো প্রফেসর। কোনো সমস্যা? বিনহাই রোড, জোরে চালাও। হ্যালো ফেমিনা। খুব টেনশন হচ্ছে? ফেমিনার ফোন তোমার কাছে কেন? প্রিন্সেস উদ্ধারের একটা খেলা খেলি, চলো। শুনছি। 30 মিনিট সময় দেব। আমাকে যদি খুঁজে পাও, তোমার পেছনে লাগবো না। আর যদি না পাও, তাহলে প্রিন্সেস অন্ধকারে হারিয়ে যাবে। ওর যেন কোনো ক্ষতি না হয় রোয়েন। তোমার এই কনফিডেন্স আমার খুব ভালো লাগে। কাউন্টডাউন শুরু। তবে রূপকথার গল্পে প্রিন্স কিন্তু একাই থাকে, বুঝেছো? থামাও। রেমন, কি হয়েছে বলো তো? থামাও। পরে এক্সপ্লেইন করব। কি হয়েছে রেমন? কিছু না। আপনি কি চান আমার কাছে? অনেক কষ্ট দিয়েছো আমাকে, তোমাকে হ্যাপি থাকতে দেব না।
নিজেই বলেছো আমাকে ভালোবাসো। না এখন দিব না, এসব বলে লাভ হবে না। না দাঁড়াও। সরি, তোমাকে ঠিক মতো দেখে রাখতে পারিনি। আমার মনে পড়েছে, আমি সরি। অনেক সময় লাগলো, আমার জন্য অনেক করেছো তুমি, কিন্তু আমি কিছুই করতে পারলাম না। আই এম সরি। ফেমিনা, ডক্টর, ডক্টর! ফেমিনা, ঠিক হয়ে যাবে। বাইরের জগৎটা দেখো, তোমার জন্য চিন্তা হচ্ছে। যদিও এখানে বেশি টাকা নেই, হসপিটালের খরচ হয়ে যাবে। কি হচ্ছে? শিয়ানের চেহারা পরিষ্কারভাবে মনে পড়ছে না কেন? ফেমিনা, একদম ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা করো না। ফেমিনা, ঠিক হয়ে যাবে। ডক্টর, ডক্টর! এই রিপোর্টের ভিত্তিতে তার অবস্থা আরো খারাপ হয়েছে। আপনি মানসিকভাবে প্রস্তুত থাকবেন। এরপরে তার মেমোরি ধীরে ধীরে ঝাপসা হয়ে যাবে। আপনি বুঝেছেন? ডক্টর, ওকে বাসায় নিয়ে যেতে পারি? ঘুম ভেঙেছে। ফেমিনা, নড়াচড়া করবে না, নড়বে না। আস্তে। আমি এখানে কেন? আমরা না শিয়ানকে খুঁজতে গিয়েছিলাম? আমি হসপিটালে কেন? কি হলো, এভাবে তাকাচ্ছ যে? কিছু লুকাচ্ছ? তোমার কিছুই মনে থাকে না। শিয়ান বাড়ি ফিরে গেছে। জিয়ান এটাই তোমাকে বলতে এসেছে। সত্যি বলছো? সেদিন তুমি মাথায় হালকা আঘাত পেয়েছিলে, তাই তো এখন হসপিটালে। তাই তো বলি, কেন আমার মাথা এত ব্যথা করছে? ভেবেছিলাম কেউ মেরেছে হয়তো। মাথা ব্যথা করছে? তাহলে ভালো করে রেস্ট নাও। এসো, শুয়ে পড়ো। আমাকে রেস্টুরেন্টে ফিরে যেতে হবে। আমি আঙ্কেল আন্টিকে বুঝিয়ে বলবো। বিশ্বাস হয় না? চিন্তা করো না,
আমি সবকিছু ম্যানেজ করে নেব, তুমি রেস্ট নাও, ঠিক আছে? ফেমিনাকে বলনি কেন? তার নিজের রোগ সম্পর্কে জানার রাইট আছে। রোগ সারানো গেলে ফেমিনাকে বলতাম, কিন্তু এটা তো সারবে না। তাই চাই না সে অকারণে টেনশন করুক। বুঝতে পেরেছি, আমি দুঃখিত। যদি আমার বোনকে বাঁচাতে না হতো, ওরা এমন হতো না। শিয়ান ফেমিনার ভালো ফ্রেন্ড, এতে তার কষ্ট হবে না। থ্যাংক ইউ। এখন তারা শিয়ানা তোমার সম্পর্কে জানে, তোমাকে আরো বেশি সতর্ক হতে হবে। তাই নিজেকে সেফ রাখতে হবে, সাথে শিয়ানেরও খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আমি শিয়ানকে দেখে রাখবো। যাই হোক, তোমার এজেন্ট কি শিয়ানকে ফিরিয়ে নিতে নিষেধ করেনি? ব্যাপারটা ভালোভাবে ম্যানেজ করো, ফেমিনার চেষ্টা যেন বৃথা না যায়। তাদেরকে রক্ষা করার চেষ্টা করব। যাই হোক, থ্যাঙ্কস।